হ্যালো এভরিওয়ান, টিপস অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এই হোম সেকশনের যতগুলো টুল আছে সেই টুলের কাজ, এবং আরও দুটি এক্সট্রা আপনাদের ফর্মুলা দেখিয়েছিলাম, লার্জ এবং স্মল। এই ফর্মুলার কাজ দেখিয়েছিলাম কীভাবে ছোটো সংখ্যা বড় সংখ্যা বের করবেন। তো আপনি যদি সেই টিউটোরিয়ালগুলো মিস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিও অপশন থেকে সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে এরকমের নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। আজকে প্রথমে আপনাদের মাঝে দুইটি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব, তারপর আপনাদের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের দিকে আলোচনা করব। তো ফর্মুলা দুটি হলো, একটি হলো অটোসাম আর একটি হলো সামিপ। আপনি এখানে অনেকগুলো যে ভ্যালু আছে, এই ভ্যালুগুলো অটোমেটিক কিভাবে একই সাথে যোগ করবেন, এবং এই ভ্যালুগুলোর ভিতর থেকে আর সামিপের কাজ হলো যেখানে যতগুলা ভ্যালু আছে তার ভিতর থেকে আপনি এই যে দেখুন ম্যাক্স প্রো ক্যাপসুল, এইভাবে আরও অনেকগুলো এর ভিতরে ম্যাক্স প্রো আছে, সবগুলো এর ভিতর থেকে একসাথে কিভাবে যোগ করে নিয়ে আসবেন, মানে স্টেপ বাই স্টেপ আপনি না নিয়ে এসে এখানে কয়টা সেভাবে যোগ না করে একটা সূত্রে ফর্মুলা অ্যাপ্লাই করে সব ম্যাক্স প্রো যত জায়গায় ম্যাক্স প্রো যে ক্যাপসুলটা আছে তার ভ্যালুটা কিভাবে আপনি একই সাথে যোগ করে নিয়ে আসবেন সেই ফর্মুলাটাও দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। সেক্ষেত্রে আপনি একসাথে সবগুলো যোগ করার জন্য যে ফর্মুলাটা হলো, সেক্ষেত্রে আপনি একসাথে এইভাবে যোগ করতে পারেন। উপর থেকে সিলেক্ট করে যে সংখ্যা থেকে শুরু ওখানে সিলেক্ট করে এখানে লাস্ট সংখ্যা যেখানে আছে তার নিচে এক ঘর রেখে এখানে অটোসামে ক্লিক করবেন, দেন একসাথে সবগুলো যোগ হয়ে গেল। আর এছাড়া আপনি সূত্রের মাধ্যমে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, যে কোনো একটা ঘরে যেখানে আপনি ভ্যালুটা নিতে চাচ্ছেন একটা ঘরে ক্লিক করবেন, তারপর ইকুয়াল দেবেন, তারপর লিখবেন সাম লিখে যে সামের এটা লেখা আসবে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রথম ভ্যালু থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত যে ভ্যালু আছে সেই ভ্যালু সিলেক্ট করবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, ক্লোজ করে এন্টার প্রেস করবেন। দেখবেন এখানে আপনার এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো একই সাথে যোগ হয়ে এখানে চলে আসলো। আর এখানে আপনি যদি স্টেপ বাই স্টেপ যোগ করতে চান সেক্ষেত্রে অনেক লং প্রসেস হয়, এইভাবে যোগ করতে পারেন। আবার এখানে এইভাবে যোগ করতে পারেন, এইভাবে ক্লিক করে, সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনি খুব সহজে এরকমের সূত্র অ্যাপ্লাই করে ইকুয়াল দেবেন, সাম লিখবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেন এখানে নাম্বারের প্রথম নাম্বার থেকে শুরু করে সিলেক্ট করে লাস্ট নাম্বার পর্যন্ত সিলেক্ট করবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, এন্টার প্রেস করবেন, আপনার অটোমেটিক যোগফল চলে আসবে। তারপর আপনি যদি চান ম্যানুয়াল নাম্বার বসে যোগ করতে সেক্ষেত্রে কী করবেন, ইকুয়াল দেবেন, সাম লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর আপনি 100 লিখলেন, দেন কমা দিলেন, তারপর দিলেন 250, 260, দেন কমা দিলেন 453 এরকমের লিখে তারপর ক্লোজ করে দেবেন, দেন এন্টার প্রেস করবেন। দেখবেন ওই সংখ্যাটা সম্পূর্ণ যোগ হয়ে চলে আসবে। তো এগুলো আপনার সামের কাজ। অটোসাম কিভাবে করবেন, সবগুলো সংখ্যা একই সাথে কিভাবে যোগ করবেন। এবার দেখাবো আপনাদের সামিপটা এখানে আপনি খুব ভালোভাবে বুঝে নিন, যে এখানে যে দেখুন এই যে সার্জেল অনেক জায়গায় আছে, যে ম্যাক্স প্রো সহজে বুঝে নিন, এই যে ম্যাক্স প্রো অনেক জায়গায়, এখানে ম্যাক্স প্রো অনেকগুলো ভ্যালু আছে এবং এর ভিতরে আরও অনেক জায়গায় ম্যাক্স প্রো থাকতে পারে। এটা আপনাদের কাজের সুবিধার্থে আমি একটা মেডিসিনের স্টক নিয়েছি, আরও অনেক জায়গায় এগুলো ম্যাক্স প্রো থাকতে পারে। আরও কিছু আমি কপি করে ভিতরে দিয়ে দিচ্ছি যে আপনাদের বোঝার সুবিধার্থে কীভাবে এটা কাজটা করে, সামিপের কাজটা সহজে বোঝানোর জন্য। সেক্ষেত্রে আপনি যদি চাচ্ছেন শুধু এখানে ম্যাক্স প্রো 20 ক্যাপসুল কতগুলো আছে সবগুলো একই সাথে যোগ করতে, এখন আপনি যদি ম্যানুয়ালি যোগ করেন, এখানে দিলেন এই যে ইকুয়াল দিয়ে 84 যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ, এভাবে আরও যে ভিতরে আছে খোঁজা আপনার পক্ষে সম্ভব হয় না, সেক্ষেত্রে অনেক সময় লাগে। এই কাজটা আপনি খুব সহজে একটা ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন,
যে ম্যাক্স প্রো যে ক্যাপসুলটা আছে ওই নামটা সিলেক্ট করে একটা ঘরে নেবেন। আমি একটা ফাঁকা টেবিলে নিয়ে নিলাম। ফাঁকা টেবিলে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করে রাখবেন, তারপর দেন আপনি সূত্রটা অ্যাপ্লাই করবেন। আপনি যদি ম্যাক্স প্রো চান সেক্ষেত্রে ম্যাক্স প্রো নেবেন, আপনি যদি সেকলো চান সেক্ষেত্রে সেকলো নেবেন। আপনি যে কাজটা করতে চান ওই কাজের উপর নেবেন। আমি যেহেতু স্টক নিয়ে কাজটা দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এই ক্যাপসুলগুলো নিয়েছি। আমি শুধু চাচ্ছি ম্যাক্স প্রো কতগুলো আছে সবগুলো একসাথে কাউন্ট করার জন্য। তো সবগুলোর ভিতর থেকে আপনি যদি চান শুধু ম্যাক্স প্রোর ভ্যালুটা, ম্যাক্স প্রোতে কতগুলো ভ্যালু আছে, কোয়ান্টিটি আছে একসাথে যোগ করার জন্য, সেক্ষেত্রে সামিপ দিয়ে কাজটা আপনি করতে পারবেন। সামিপ কীভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছে। এখানে যে কোনো একটা ঘরে সিলেক্ট করবেন এবং যে ভ্যালুটার যে আইটেমটার আপনি কোয়ান্টিটিগুলো একসাথে চাচ্ছেন সেটা কপি করে নিয়ে এসে একটি জায়গায় রাখবেন। দেন তারপর একটু ফাঁকা জায়গায় ইকুয়াল প্রেস করবেন, দেখবেন সামিপ লিখবেন। সামিপ লেখার পর আপনার এখানে যতগুলো ভ্যালু আছে, যে টেবিলের ভিতর অনেকগুলো ভ্যালু আছে, ওই ভ্যালুগুলো একসাথে সবগুলো সিলেক্ট করবেন। একসাথে সিলেক্ট করার পর বলছে কি এখানে রেঞ্জ, মানে যে যতগুলো ভ্যালু আছে ওই রেঞ্জ একসাথে সিলেক্ট করবেন। দেন কমার পর এখানে বলছে ক্রাইটেরিয়া মানে আপনি যে ভ্যালুটা, যে আইটেমটার টোটাল কোয়ান্টিটি চাচ্ছেন সেটার ক্রাইটেরিয়াতে আমি চাচ্ছি ম্যাক্স প্রোর টোটাল কোয়ান্টিটি, সেক্ষেত্রে ম্যাক্স প্রোর এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন তারপর বলছে কি সাম রেঞ্জ, তাই সাম রেঞ্জ মানে যে কোয়ান্টিটিগুলো, টোটাল কোয়ান্টিটিগুলো আপনি সিলেক্ট করে দেবেন। এর ভিতর থেকে অটোমেটিকলি ম্যাক্স প্রোর যত জায়গা আছে তার ভ্যালুগুলো সে কাউন্ট করে নিয়ে আপনার একটা রেজাল্ট দেবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, দেন ইন্টার প্রেস করবেন। এই যে দেখুন এখানে ম্যাক্স প্রো টোটাল যত জায়গা আছে তার ভিতর থেকে 712 কোয়ান্টিটি আছে। আপনি যদি এখন এটা যদি ফর্মুলাটা সঠিক কিনা দেখতে চান সেক্ষেত্রে এখানে কপি করে নিয়ে দেখতে পারেন। অটোসাম করে দিলেন। দেখুন এখানে যে আপনি একটা লং প্রসেসে না করে আপনি খুব সহজে একটি বড় একটা শিটের ভিতর থেকে, যেখানে হিউজ ডাটা থাকে তার ভিতর থেকে যে কোনো একটা স্পেসিফিক ডাটার ভ্যালু একসাথে যোগ করার জন্য আপনি সামিপ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আপনি যদি চান ম্যাক্স প্রো না, আপনি অন্য একটা আইটেমের নাম্বার কাউন্ট করতে, সেক্ষেত্রে আপনি ম্যাক্স প্রোর এই যে টেবিল যেখানে ভ্যালুটা আছে ওখানে ওইটার পরিবর্তে অন্য যেটা দেবেন তার ভ্যালুটা এখানে একই সূত্রের মাধ্যমে কাউন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি এইচ প্লাসটা দিই, এইচ প্লাসটা দেওয়ার পর এখানে যদি আমি এইচ প্লাসটা কপি করে দিই, দেখবেন সেক্ষেত্রে অটোমেটিক এখানে সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার কি চাচ্ছেন সেটা আপনি এখানে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, দেন ফর্মুলা আপনার সঠিক অ্যান্সার প্রোভাইড করবে। আপনি যদি চান মোনাস 10 ট্যাবলেটটার কতগুলো ভ্যালু আছে সেটা জানার জন্য, সেক্ষেত্রে এখানে এটা কপি করে পেস্ট করে দেবেন, দেখবেন মোনাস 10 এর কতগুলো ভ্যালু আছে, সেক্ষেত্রে একই সাথে আপনার রেজাল্ট দিয়ে দেবে। আর আবার যদি আপনি চান ওইটা স্পেসিফিক আবার নতুন করে সূত্র অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে আবার ইকুয়াল দেবেন, সামিপ লিখবেন। সামিপ লেখার পর টোটাল আইটেমগুলো সিলেক্ট করবেন, আপনার টেবিলের যতগুলো আইটেম আছে সিলেক্ট করার পর কমা দিবেন। দেন ক্রাইটেরিয়া মানে আপনি যে আইটেমটা চাচ্ছেন, এখানে আমি একটা প্রথমে ব্ল্যাঙ্ক ঘর দিয়ে দিলাম, এখানে আমি একটা যে কোনো একটা আইটেমের নাম দেবো, সেক্ষেত্রে আপনি সহজেই বুঝতে পারবেন। এখানে ব্ল্যাঙ্ক ঘরটা সিলেক্ট করলাম, ব্ল্যাঙ্ক ঘর সিলেক্ট করার পর কমা প্রেস করবেন, দেন টোটাল ভ্যালু দিবেন, সিলেক্ট করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, দেন ইন্টার প্রেস করবেন। দেখুন এখানে কোনো আমি ভ্যালু দেইনি, এই জন্য আমি কোনো আইটেমের নাম দেইনি, এই জন্য এখানে 0 আসছে। যখনই আমি এখানে একটা ভ্যালুর নাম এখানে দিয়ে দেবো তখনই দেখবেন অটোমেটিকলি এখানে একটা ভ্যালু শো করবে। যদি কলামটা সিলেক্ট করতে ভুল হয়ে গেছে, এই যে দেখুন এই টেবিলের ভিতরে, টেবিলটার ভিতরে আমি যখন একটা ভ্যালু দিলাম তার টোটাল ভ্যালুটা কাউন্ট করে সে আপনার রেজাল্ট দিল। আপনি যদি মুছে আবার অন্য একটা ভ্যালু দেন সেক্ষেত্রে আপনার সেই রেজাল্টই দেবে। তার কতগুলো সংখ্যা আছে সেক্ষেত্রে একসাথে কাউন্ট করে দিয়ে দেবে। এই যে দেখুন তার টোটাল সংখ্যা আছে 73টা ভ্যালু আছে, সেক্ষেত্রে একসাথে যোগ করে আপনার দিয়ে দিল। তো এভাবে আপনি সামিফের কাজ এবং সামের কাজ খুব সহজেই ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই যে কোনো শিটে করতে পারেন। তো ভিউয়ার্স,
আপনাদের বলেছিলাম যে দুইটা নতুন ফর্মুলা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন চলুন শুরু করি আপনাদের যে পরবর্তী যে স্টেপ আছে ইনসার্ট স্টেপের কাজগুলো, ইনসার্টে কি কি কাজ আছে সেগুলো দেখিয়ে দিই চলুন। তো ইনসার্টে আসার পর ইনসার্টে ক্লিক করবার দেখুন এখান থেকে অনেকগুলো অপশন আছে। ইনসার্টে কী কী কাজ, এখানে আছে টেবিল আর পিছনে যেটা আছে প্রিমোট টেবিল, এটার প্রয়োজন হয় না। এগুলো কাজের ক্ষেত্রে আপনার বেশিরভাগ প্রয়োজন হবে এই টেবিলের কাজ। এক্ষেত্রে আপনি এখান থেকে টেবিলে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল টি প্রেস করলে আপনার টেবিলের যে এটা আছে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। টেবিলে ক্লিক করার পর আপনি এখানে চাচ্ছে যে এই জায়গায় আপনি কতগুলা টেবিলেরই নেবেন, সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন। দেন এই যে দেখুন চলে আসলো টেবিলের ইয়ার জন্য। আপনি এটা আমি কত আগে যে এক্সেল শিটে যে কোনো কাজে আপনি সিলেক্ট করে দেন করবেন। তো আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে ইনসার্টে গেলাম, টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করার পর এর ভিতর থেকে একটা অটোমেটিকলি টেবিল ক্রিয়েট হয়ে যাবে কাজ করার জন্য। সেক্ষেত্রে আমি টেবিলে এখানে ওকে প্রেস করে দিলাম। তারপর এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন, টেবিলের কোন কালার কি থাকবে। আমি এই কালারটা দিলাম। এই যে দেখুন এখন এখানে দিলেন সিরিয়াল নাম্বার, যে কোনো টেবিলের একটা সিরিয়াল নাম্বার থাকে। তারপর এখানে দিলেন আইটেম নেম, তারপর দিলেন ভ্যালু। এভাবে আমি 3টে নিলাম, আরগুলো ডিলিট করে দিলাম কাজ করার জন্য। সেক্ষেত্রে আপনি এখানে সিরিয়াল নাম্বার দিলেন 01, আর এক্ষেত্রে আপনি যদি 01 দেন, 0টা চলে গেলে কীভাবে 0 আনবেন সেই বিষয়ে আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে 0 আনবেন। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন, ফরম্যাট সেলে ক্লিক করবেন, করে দেন টেক্সটে ক্লিক করে ওকে ক্লিক করবেন। তারপর আপনি এখানে 01 দেবেন, অটোমেটিক 0 নিয়ে নেবে। তারপর এগুলো যদি আপনি সিরিয়ালে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কী করবেন, এখানে কর্নারে প্রেস করে টান দেবেন, অটোমেটিকলি সিরিয়াল হয়ে যাবে। তারপর এখানে আপনি দিতে পারেন ধরুন জসিম, তারপর দিলেন কীভাবে নাম দিয়ে দিলেন, আপনি যে কোনো কিছু একটা নাম দিয়ে দিলেন, তারপর ভ্যালু দিলেন ধরেন 120, 330 এরকমের ভ্যালু দিয়ে দিলেন। সেক্ষেত্রে এখানে আপনার যদি টেবিল ক্রিয়েটের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের স্টাইলিশ টেবিল নেওয়ার জন্য আপনি এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারেন খুব সহজেই। ডিলিট করে দিলাম। দেন টেবিলের পর আছে পিকচার। এখানে পিকচার মানে আপনি এখানে যদি কোনো একটা পিকচার অ্যাপ্লাই করতে চান, এর ভিতরে একটা যে কোনো কাজের ক্ষেত্রে অনেক সময় পিকচার অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে পিকচার অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি এখানে যেখানে আপনি পিকচার অ্যাপ্লাই করবেন ওখানে সিলেক্ট করবেন, দেন ইনসার্টে যাবেন, তারপর পিকচারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে ড্রাইভে যদি পিকচার থাকে ওখান থেকে আপনি পিকচারগুলো সিলেক্ট করে নেবেন। দেখুন এভাবে আপনি যে কোনো জায়গায় একটি পিকচার অ্যাপ্লাই করতে পারেন। কাজের সুবিধার্থে অনেক সময় পিকচার অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পিকচার অ্যাপ্লাই আপনি ইনসার্ট থেকে পিকচার অ্যাপ্লাই করতে পারেন খুব সহজেই। তারপর এই পিকচারের পর আছে অনলাইন পিকচার, মানে আপনি যদি অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করে পিকচার দিতে চান, সেক্ষেত্রে এখানে অনলাইন ক্লিক করে পিকচার আপনি যে কোনো ব্রাউজার থেকে পিকচার ডাউনলোড করে দিতে পারেন। তারপর এখানে অনেকগুলো যেগুলো আছে বিভিন্ন গ্রাফ, এই গ্রাফের হাইপার লিঙ্ক, এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি
এই কাজগুলো করবেন ইনসার্টের। আজকে বেশি দেখালে আপনাদের মাথার ভিতর বাউন্স খেয়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমার টিউটোরিয়ালের সাথে থাকুন। পরবর্তীতে আপনাদের এর পরবর্তী যে অপশনগুলো আছে, টুলসগুলো আছে, এগুলো নিয়ে ডিটেলসে বর্ণনা করা হবে। আপনারা খুব সহজেই এই বিষয়ে গ্যাদার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে এরকমের নতুন নতুন ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।